মিলন হবে কত দিনে আজকের পর্বের শুরুতেই দেখা যায় ময়নাকে সে পাড়ার লোকদের বলল, এখানে কি সার্কাস চলছে? এরকম একটা পরিবারকে ক্রিটিক্যাল সিচুয়েশনে পেয়ে আপনারা সবাই মিলে হেয় করছেন, অপদস্থ করছেন। ছি, আপনাদের লজ্জা করা উচিত। তারপর পাড়ার লোক বলে উঠে, তুমি কে যে আমাদের পাড়ার ঝামেলার মধ্যে নাক গলাতে এসেছো? ময়নাক বলে উঠে, শুনে রাখুন, আমি এলাকে ছাড়তে এসেছি এখানে এবং আপনাদের জানাতে এসেছি যে এলা চুরি করে নাই। ময়নাক বলে উঠে যে এলা যথেষ্ট ভালো মেয়ে, ভদ্র, সভ্য এবং সৎ। আমরা প্রমাণ পেয়ে গেছি যে এলা কোনো রকম চুরি করে নাই। এই কথা শুনে পাড়ার লোক অবাক হয়ে যায়। তারা বলে উঠে, তাহলে সত্যি এলা চুরি করে নাই? এলা তখন বলে উঠে, তোমাদের কি মনে হয় আমি চুরি করতে পারি? আমি তো এই পাড়ায় বড় হয়ে উঠেছি, এত বছর ধরে দেখছো, তারপরও আমার নামে চারটি বাজে কথা বলতে, চরিত্র নিয়ে কথা বলতে একবারও মুখে বাজছে না। ময়নাক তখন বলে উঠে যে এলার মায়ের ব্লগ নিয়ে নাকি আপনাদের সমস্যা আছে। আপনাদের জানিয়ে রাখি, আজকে যে প্রমাণ করতে সুবিধা হলো যে এলা চুরিটা করেনি, সেটা তার মায়ের ব্লগের জন্য। সেই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম এই চুরিটা এলা করেনি, করেছে আমার বোন। আর সেই কারণে ময়নাক এলার পরিবারের কাছে ক্ষমা চাইল। ময়নাক বলে যে আমি আমার বোনকে ভালো মানুষ বানাতে পারিনি। এলার মা ময়নাককে বলল, তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, তুমি আমার পরিবারের সম্মান বাঁচিয়েছ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপরের দৃশ্যে দেখা যায় গুড়ার পরিবার গুরুদেবকে ডেকে বলল, গুড়াকে আর সামলানো যাচ্ছে না, দিন দিন রাগ আর জেদ বেড়েই চলেছে। গুড়ার পিসি গুরুদেবকে বলে, 2026 সালের মধ্যে যদি গুড়াকে বিয়ে না দেওয়া যায় তাহলে আর যোগ্য নেই। গুরুদেব বলে উঠে, একমাত্র বিয়ে হলেই গুড়াকে সংসারে বাঁধা যাবে, ওর রাগ জেদ সবটা নিয়ন্ত্রণে আসবে। গুড়ার পিসি তখন বলে, আর কয়েকদিন পরে গুড়ার 40 বছর হয়ে যাবে। গুরুদেব, আপনি একটা উপায় বের করে দেন না। গুরুদেব তখন বলে উঠে, 1 মাসের মধ্যে একটি বিয়ের যুগ রয়েছে। এই কথা শুনে গুড়ার বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। এর মধ্যে গুড়া নেশা করে বাড়ি ফিরে গুরুদেবকে অপমান করে বলে, আপনি কি করে জানছেন যে আমি 1 মাসের মধ্যে বিয়ে করব? তখন বাড়ির সবাই গুরুদেবের কাছে ক্ষমা চাচ্ছে। গুরুদেব বলে উঠে, চিন্তা করো না তোমরা, ওকে সংসারে বাঁধার সঠিক পথ দেখানোর লোক এসে গেছে। গুড়া তখন বলে উঠে, কে আমাকে সংসারে বেঁধে রাখবে? গুড়া সেনের জীবনে কেউ আসবে না, যদি কেউ আসে তাহলে এলাবুসের মতো অবস্থা হবে। এরপরের দৃশ্যে দেখা যায় যে এলার মামা কাজ খুঁজতে বাহিরে যায়। তখন দেখা যায় পাড়ার কিছু বাজে ছেলে এসে এলার মামাকে চুরের মামা বলে মারধর করতে শুরু করে। তারপর একজন লোক এলার মামাকে ধরে বাড়িতে নিয়ে আসে। এলার বাড়ির লোকেরা সবাই অবাক হয়ে যায়। এলা বলল, কে করেছে তোমার এই অবস্থা? তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায় এলার মামাকে। এলা সন্দেহ করে গুড়া এই কাজ করিয়েছে। এলা বলে উঠে, আমার মামার যদি কিছু হয়ে যায় আমি উনাকে ছাড়ব না। এরপরের দৃশ্যে দেখা যায় যে ডাক্তার এসে বলল, এলার মামাকে বাঁচাতে হলে অনেক টাকার দরকার। এলা চিন্তায় পড়ে যায়, এতগুলো টাকা কোথায় পাবে, কারণ এলার চাকরিটাও চলে গেছে। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় গোরার বাবা এলাকে বলছে যে আমি তোমার মামাকে সুস্থ করার জন্য টাকা দেব। গোরার দাদু বলে তখন এলাকে, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে গোরার বিয়ে পাকা করতে হবে। এলা কি পারবে গোরা সেনের বিয়ে পাকা করতে? এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।